প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত অভিভাবক মণ্ডলী এবং এই মুহূর্তে যারা আমাকে দেখছেন সবাইকে আমার আজকের পাঠে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ লিয়াকত আলী, সহকারী শিক্ষক গণিত, মাধবপুর উচ্চ বিদ্যালয়, লন্ডাঙ্গা, নাটোর। প্রিয় বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য জানিয়ে এসেছি তোমাদের গত পাঠের ধারাবাহিকতায় আজ তোমাদের জন্য যা থাকছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র এবং n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি নির্ণয়ের সূত্র। তো বন্ধুরা, চলো আমরা দেরি না করে শুরু করি। তাহলে আমরা প্রথমেই শুরু করতে চাচ্ছি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্রটি। দেখো স্ক্রিনে তোমাদের জন্য আমি একটি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি লিখে রেখেছি, অর্থাৎ 1 + 2 + 3 +... এই সমান কত হবে আমরা সেটি এখন বের করার চেষ্টা করব। শুরুতেই দেখো আমি একটি বৃত্ত, ছোট একটি বৃত্ত দিয়ে রেখেছি, অর্থাৎ এটি হচ্ছে 1। এরপরে আমি যে বৃত্ত দিলাম কয়টি, এরপরে দিলাম হলো আমি দুটি বৃত্ত দিয়েছি, এরপরে 3টি, এরপরে কয়টি বৃত্ত, 4টি, এরপরে 5টি, এরপরে 6টি, এরপরে 7টি, এরপরে 8টি, এরপরে 9টি। আমি দেখো তোমাদের জন্য 9টি বৃত্ত দিলাম, 9টি, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত আমি সংখ্যা দিলাম। এই সংখ্যাগুলির সমষ্টি মানেই হচ্ছে এই বৃত্তগুলির মোট যোগফলের সমান। বন্ধুরা, আমরা কিন্তু এই কৌশলটি কিন্তু গত ক্লাসেও করেছিলাম। আজকে আমি আবার পুনরায় সেই কৌশলটা অবলম্বন করেই আমরা এর যোগফল বের করার চেষ্টা করব। তাহলে কি করব, সেম এখানে যতগুলি বৃত্ত রয়েছে সেম শেপের আরও একটি শেপ আমরা নিই, আমরা নিয়ে নিলাম। এবার এই শেপটিকে আমরা কি করব, আমরা সেম একটি শেপ নিলাম, এই শেপটিকে আমরা এবার এই আগের শেপটির সাথে জোড়া লাগিয়ে দেব। জোড়া লাগিয়ে দিয়ে আমরা কি পেলাম, আমরা দেখো একটি নতুন শেপ পেলাম। আগে ছিল ত্রিভুজ আকৃতির, এবার হয়ে গেল চতুর্ভুজ আকৃতির, অর্থাৎ একটি আয়তাকার দেখো শেপ ধারণ করেছে। তাহলে এই আয়তাকার শেপের মধ্যে মোট যতগুলি বৃত্ত আছে তার অর্ধেক হচ্ছে আমার 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলির যোগফলের সমান। বন্ধুরা, বিষয়টি তো বুঝতে পেরেছি। তাহলে মোট যতগুলি বৃত্ত পাবো তাকে 2 দিয়ে ভাগ করলেই কিন্তু আমি কি পেয়ে যাব, আমার ওই n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি পেয়ে যাব। 9তম পর্যন্ত আমি তোমাদেরকে শেখাতে চাই n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তাহলে n সংখ্যক বলতে আমরা কি বুঝি, যে কোনো স্বাভাবিক সংখ্যাকে আমরা n বলতে পারি, অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত বললাম, আমরা 9 না বলে বললাম যেখানে n সংখ্যক। অর্থাৎ দেখো এই যে নিচের সারিতে এখানে কয়টা আছে, 9টা, অর্থাৎ আমরা বলছি এটা আমাদের কি, এগুলো আমাদের পদের সংখ্যা, n সংখ্যক। n সংখ্যক আমাদের স্বাভাবিক সংখ্যা। এই n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করতে আমরা ধরে নিলাম এটা এদিকে হচ্ছে n সংখ্যক, অর্থাৎ এরা হচ্ছে n, এবং তাহলে এদিকে হচ্ছে কত, দেখো সবুজ পর্যন্ত হচ্ছে n, এদিকেও 9টা আছে, তাহলে এরা হচ্ছে n, আর এই যে 1, অর্থাৎ এই জন্য হচ্ছে n + 1। তাহলে এই টোটাল আয়তক্ষেত্রটির মধ্যে মোট বৃত্তের সংখ্যা পাবো আমরা n × n + 1, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ দিলে আমরা মোট কতগুলি বৃত্ত আছে আমরা কিন্তু পেয়ে যাই। তাহলে আমাদের এই সবুজ বৃত্ত সংখ্যা বের করার জন্য টোটাল বৃত্তকে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করব, তার মানে n × n + 1/2। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তো আশা করি যে শিক্ষার্থীবৃন্দ তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। আমি কিন্তু এই কৌশলটি কিন্তু গত ক্লাসেও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম ধারার ওই ক্লাসটিতে। তো এইবার তোমাদেরকে আমি যেটি পরামর্শ দেব, তোমরা কিন্তু এই যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যে সমষ্টির সূত্রটি n × n + 1/2, এটি কিন্তু খুব মনোযোগ সহকারে খেয়াল রাখতে হবে যে আমরা পরবর্তীতে যে সূত্রগুলি আবিষ্কার বা প্রমাণ করব সেই সূত্রগুলিতে কিন্তু আমি এই স্বাভাবিক সংখ্যার এই সূত্রটি প্রয়োগ করব। তো আশা করি বন্ধুরা বিষয়টি বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা পরবর্তী সূত্রে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখব n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি মানে হচ্ছে 1² + 2² + 3² + 4² + 5² n²। তাই কিনা বন্ধুরা? তো আমরা এই বর্গের স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিকে চিত্রের মাধ্যমেই আমরা প্রমাণ করা বা দেখার চেষ্টা করছি। তো চলো বন্ধুরা আমরা শুরু করি।
দেখো বন্ধুরা, আমি তোমাদের সামনে 1 স্কোয়ার দিয়ে রেখেছি। 1 স্কোয়ার মানে কি? 1 স্কোয়ার মানে হচ্ছে 1, অর্থাৎ লাল বৃত্ত কয়টি আছে? একটি, অর্থাৎ এটি হচ্ছে আমার 1-এর উপর স্কোয়ার ভ্যালু, অর্থাৎ 1 স্কোয়ার মানে একটা বৃত্ত। তাহলে পাশে আরও দুইটি কেন? এটি হচ্ছে আমরা এই হিসাবটি করার জন্য, হিসাবের সুবিধার জন্য আমাদেরকে এই যে বর্গ সংখ্যার ফলাফল যা আসবে তার 3 গুণ আমরা নিব, কিন্তু ওই 3 গুণের বাকি অংশগুলিকে দেখাবো আমরা এই সবুজ বৃত্ত দিয়ে। দেখো পরেরটি দেখলে হয়তো বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এরপরে আমরা এর সাথে যুক্ত করব 2 স্কোয়ার। 2 স্কোয়ার মানে কত? 2 স্কোয়ার মানে 4। দেখো আমাদের লাল বৃত্ত হবে 4, কিন্তু এর সাথে আরও সবুজ বৃত্ত যুক্ত হয়েছে কয়টা? আরও 8টা। তো এই জন্যই আমি বলেছিলাম যে আমরা স্কোয়ারের 3 গুণ আমরা কিন্তু বৃত্ত নেব। স্কোয়ারের শুধু ফলাফল যা আসবে সেটি থাকবে লাল, আর বাকিগুলি থাকবে আমার পেস্ট কালারের। একইভাবে এবার দেখো, যদি আমি 3 স্কোয়ার নিই এর সাথে, তাহলে 3 স্কোয়ার নিলে দেখো লাল অংশটুকু হচ্ছে 3 স্কোয়ার, 1 2 3 1 2 3 1 2 3 1 2 3, অর্থাৎ এটা হলো 3 স্কোয়ার। কিন্তু আমি নিয়েছি কয়টা? এই 3 স্কোয়ারের 3 গুণ, অর্থাৎ আমি নিয়েছি এখানে 27টি, এখানে আছে 9টি, আর আমি নিয়েছি কিন্তু এখানে টোটালে 27টি, কারণ তার 3 গুণ। দেখো তখন কী শেপ আকার ধারণ করলো? আমার শেপ একটা আয়তাকার শেপই কিন্তু থাকছে। ঠিক একইভাবে দেখো, আমি যদি 4 স্কোয়ার নেই, তার মানে কি? 4 স্কোয়ার মানে হচ্ছে আমার 4 4 16, আর 4 16 কত নিয়েছি আমি? 3 16 48টা নিয়েছি টোটাল, অর্থাৎ এখানে যদি আমি 16টা নিয়ে থাকি, বাকি এই পেস্ট কালার নিয়েছি 32টা। দেখো তোমরা একটু গুনলেই কিন্তু সেটি পেয়ে যাবে। একইভাবে যদি, তাহলে এবার যদি আমি 5 স্কোয়ার নিই, তাহলে বলো তো এখানে কয়টা বৃত্ত আসবে? 5 স্কোয়ার মানে কত? 5 স্কোয়ার মানে হচ্ছে 25, অর্থাৎ আমি যদি তাহলে 25কে 3 দ্বারা গুণ করি তাহলে 75, অর্থাৎ আমি এরপরে নিব টোটাল 75টি। অর্থাৎ দেখো এখানেই আছে কয়টি? 25, তারপরে আছে দেখো এখানে আছে 25, অর্থাৎ 50, আর এদিকে নেওয়া আছে 25। তাহলে কিন্তু আমি শেপ, দেখো আমি যখনই বর্গ সংখ্যা নিচ্ছি এবং 3 গুণ নিচ্ছি, আমি কিন্তু শেপটা পাচ্ছি একটি আয়তাকার। তো বন্ধুরা, আয়তাকার শেপ নিলে হিসাবের জন্য সুবিধা, এই জন্যই কিন্তু আমাদের এই কৌশলটি অবলম্বন। তাহলে আমি যদি আমার এই লাল বৃত্তের সংখ্যা বের করতে চাই, তাহলে এখন কিভাবে বের করব বলো তো দেখি? নিশ্চয়ই বলবে যে স্যার, তাহলে ওই আগের মতে আমরা এদিকের বৃত্ত সংখ্যা এবং এদিকের বৃত্ত সংখ্যা গুণ করলে আমরা টোটাল বৃত্ত সংখ্যা পাবো। ভেরি গুড। এবং এই লাল বৃত্ত সংখ্যা তাহলে কীভাবে পাবো? যেহেতু আমি 3 গুণ নিয়েছি, এই লাল হলো 1 গুণ আর এইটি হলো 2 গুণ, তার মানে এখানে আছে 3 গুণ। তাহলে আমি 1 গুণ পাওয়ার জন্য কি করব? টোটাল বৃত্ত সংখ্যাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি, তাহলেই কিন্তু আমি লাল বৃত্ত সংখ্যা পেয়ে যাব। আমাদের উদ্দেশ্যটাও কিন্তু তাই, আমরা এভাবেই বের করব। তাহলে বন্ধুরা, আমরা দেখো এটি এবার হিসাব করে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি আমরা কিভাবে বের করি সেটি এবার দেখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দেখো এখানে কিভাবে সূত্রটি লিখছি। তাহলে আমাদের দেখো এখানে ছিল হলো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস আমরা নিয়েছিলাম 5 স্কোয়ার। এটা যদি আমরা হিসাব করি, তাহলে দেখো এটার হিসাব সমান আমাদের কত আসে? 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার যদি আমরা নিই, টোটালে দেখো আমরা পাচ্ছি হলো কত? টোটালে আমরা পাচ্ছি 55। তো বন্ধুরা, এই 55 আমরা আসলে অন্য কোনো উপায় আনতে পারি কিনা সেটি এখন আমরা চিত্র থেকে দেখব। দেখো চিত্রে আমরা পেয়েছিলাম কি? চিত্র থেকে দেখো আমরা যদি বের করি, তাহলে এই 55 সমান কিন্তু আমাদের আসে। দেখো এই চিত্রে এদিকে আছে কয়টি? এদিকে আছে 15 এবং এদিকে আছে কয়টি? এখানে 5 5 10 11, অর্থাৎ 15 গুণন 11 ভাগ হচ্ছে কত? ভাগ হচ্ছে 3। কেন 3 দিয়ে ভাগ দেব? কারণ আমার তো 3 ভাগের 1 ভাগ, এই জন্য আমি 3 দিয়ে ভাগ দিলাম। তো বন্ধুরা, এবার এই বিষয়টি এখান থেকে যদি আমরা দেখতে চাই, এবার লক্ষ্য করো, এই যে এখানে 15 বা 15, দেখো 15 কি? এখান থেকে দেখো এই পর্যন্ত যোগফল 15, এখান থেকে এখানে যোগফল মানে কি? প্রথমে ছিল 1টা, তারপরে 2টা, তারপরে 3টা, তারপরে 4টা, তারপরে আছে 5টা, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সমষ্টি।
তার মানে এদিকের এই স্বাভাবিক সংখ্যার সমষ্টি হলো 15, তাহলে স্বাভাবিক সংখ্যার সমষ্টি 15, এটাকে আর কীভাবে লেখা যায়? তাহলে পদ সংখ্যা দিয়ে, তাহলে পদ সংখ্যা 5 যদি হয় তাহলে স্বাভাবিক আমরা লিখব 5 × 5 + 1 ডিভাইডেড বাই 2। এটাকে আমরা গুণ করবো এর সাথে কত 11 বাই কত ওই 3, আমরা ওটা গুণ করে দিলাম, পারি কিনা? ওকে, এবার যদি আমরা এটাকে হিসাব করতে যাই, এবার যদি এটাকে আমরা হিসাব করি, একটু খেয়াল করো, এবার যদি আমরা এটাকে হিসাব করি তাহলে হিসাব করলে আমাদের কি দাঁড়াচ্ছে? আমাদের দাঁড়াচ্ছে এবার যদি আমরা তাহলে 5 × 5 + 1 বাই 2 এটা ঠিক রাখলাম। এবার 11কে আমরা 5 দিয়ে লিখবো, তাহলে 2 × দেখো 5 প্লাস হচ্ছে 1 হয়ে গেল আমার কত 11 ভাগ কত ভাগ 3। দেখো এখানে দেখো আমি পদের সংখ্যা দিয়ে লিখলাম, তার মানে এখানে 1 থেকে 5 পর্যন্ত যে স্বাভাবিক সংখ্যার বর্গ রয়েছে তাদের সমষ্টি কিন্তু আমরা এইভাবে প্রকাশ করতে পারি। কিভাবে? 5 × 5 + 1 বাই 2 × 2 × 5 + 1 বাই 3। বিষয়টি এরকম। আমরা যদি এই 5 মানে কি পদ সংখ্যা বলছি, তো আমরা যদি পদ সংখ্যা n সংখ্যক হয়, আমরা যদি n সংখ্যক দিয়ে লিখি তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা যদি এখানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি বলি তাহলে আমরা এখানে এটা লিখতে পারি যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে n × n + 1 বাই 2 × 2n + 1 বাই কত বাই হচ্ছে 3। দ্যাট মিনস আমরা যদি এটাকে যদি আর একটু হিসাব টানি তাহলে আমরা টোটাল হিসাবটা কি পাচ্ছি? আমরা পাচ্ছি n × n + 1 × 2n + 1 বাই 2 × 3 = 6। এটি হচ্ছে আমাদের n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। বন্ধুরা এবার আমরা দেখব ঘনের সমষ্টি। ঘনের সমষ্টিটা আমরা কিভাবে বের করব, চলো এবার আমরা সেটি দেখি। বন্ধুরা তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো, দেখো তোমাদের স্ক্রিনে কিন্তু আমি একটি বোর্ড, গ্রাফ বোর্ডের মতো দেখো আমি ছক অর্থাৎ স্কোয়ার কাটা একটি শীট তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি। তো বন্ধুরা এবার বিষয়টি একটু ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো 1 কিউব, আমি একটা 1 কিউব নিয়েছি, অর্থাৎ কিউব নিয়েছি যাদের প্রতি বাহুর দৈর্ঘ্য হলো 1 একক। এবার দেখো আরেকটি নিয়েছি প্রতি বাহুর দৈর্ঘ্য যাদের 2 একক, কিউব, 3 কিউব, 4 কিউব, 5 কিউব, 6 কিউব, 7 কিউব। আমি দেখো এখানে 7টা কিউব নিয়েছি, অর্থাৎ এই 7টা কিউবের যোগফলকে আমি বলতে পারি যে 1 কিউব + 2 কিউব + 3 কিউব + 4 কিউব, 5 কিউব + 6 কিউব + 7 কিউব ডট ডট। এখানে আমি আগে 7টা বের করি, তারপরে n সংখ্যকে যাব। তো একটু ভালো করে খেয়াল করে দেখো আমি কিউব সমান কিভাবে চিত্র তৈরি করছি। দেখো প্রথমে যে কিউবটা আমি নিলাম, দেখো এখানে এটি হলো আমার একটা কি 1 কিউব। তাহলে এটি যদি আমার একটা ঘন হয়, এবার দেখো তার মানে 1 কিউব মানে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণিত 1ই হয়। এবার দেখো এবার নিলাম আমি 2 কিউব। 2 কিউব যখন এর সাথে যুক্ত 1 2 3 4 অর্থাৎ 4 4 8, 2 এর উপর কিউব মানে 8। দেখো এখানে 8টাই আছে, কিন্তু দেখো এখানে একটা কি শেপ তৈরি হয়ে গেল, এটা একটা দেখো বর্গক্ষেত্র তৈরি হয়ে গেছে। এবার আসো যদি আমরা পরেরটা অর্থাৎ 3 কিউব যদি এর সাথে যুক্ত করি তাহলে দেখো কি দাঁড়ালো 3 কিউব। দেখো এটা 3 কিউব, অর্থাৎ 3 কিউব মানে কত 1 2 3 1 2 3। তাহলে এরকম কয়টা 3 কিউব মানে কয়টা হবে, কয়টা হবে 3টা 3 কিউব, 3টা স্কোয়ার, 3টা 3 স্কোয়ার। দেখো 3টা 3 স্কোয়ার কিনা, 3 কিউব মানে কিন্তু 3টা 3 স্কোয়ার, 2 কিউব মানে 2টা 2 স্কোয়ার, 2টা 2 স্কোয়ার, 3টা 3 কিউব মানে দেখো 3টা কি 3টা স্কোয়ার, 3টা 3 স্কোয়ার, অর্থাৎ 3 গুণন 3 স্কোয়ার, এটা হচ্ছে 3 কিউব। এবার আসো তাহলে 4, দেখো 4টা কী করে হলো, একটু যদি 4টা আমরা খেয়াল করি, দেখো এখানে দেখো 4টা করে আছে, 4টা করে তাহলে 4টা 4 তাহলে 4 × 4 কিউব, অর্থাৎ এখানে 4 থাকবে কয়টা, 1টা 2টা 3টা, আর দেখো এই 2টা দিয়ে একটা 4টা। ঠিক একইভাবে পরেরটা দেখো 5টা, তারপরটা দেখো 6 কিউব, দেখো এটা 6টা, দেখো এটা দিয়ে 7টা। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এখানে 1 কিউব মানে হচ্ছে
এক, 2 কিউব মানেই হচ্ছে অর্থাৎ 8, দেখো 8টা ঘর নিয়ে আছে। তারপরে দেখো এখানে কয়টা আছে, 3 নং 27টা ঘর নিয়ে আছে। তারপরে এখানে দেখো এখানে কি 4 কিউব, দেখো এখানে আছে কত, 3 × 48, আর হলো দেখো 48 আর 16, দেখো এখানে কত আছে 64। একইভাবে দেখো এখানে 4 কিউব গেল, 5 কিউব, 6 কিউব এবং 7 কিউব। বিষয়টি বুঝতে পেরেছ আশা করি। তাহলে এগুলো হচ্ছে আমাদের কি, এগুলোই হচ্ছে আমাদের 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 4 কিউব 5 কিউব 6 কিউব 7 কিউব, অর্থাৎ টোটাল এর যোগফলের সমষ্টি হলো এখানে যতগুলি বর্গ আছে ততগুলি। কিন্তু একটা মজার বিষয় এখানে লক্ষ্য করো বন্ধুরা, দেখো এখানে 1 কিউব 2 কিউব একটি বর্গ, দেখো 1 কিউব 2 কিউব 4 তাও একটা বর্গ, দেখো 4 কিউব মিলে তাও একটি বর্গ, দেখো 5 কিউব তাও একটি বর্গ, দেখো 6 কিউব, তার মানে 1 থেকে 6 কিউব পর্যন্ত যোগ করলে তাও একটা, অর্থাৎ প্রত্যেকটাই দেখা যাচ্ছে টোটালি একটা বর্গ। অর্থাৎ আমরা বলতে পারি যে এখানে যে স্বাভাবিক সংখ্যাগুলি রয়েছে, এখানে যে সংখ্যাগুলি রয়েছে তাদের উপর কি দেওয়া হচ্ছে, এখানে তাদের সমষ্টির, অর্থাৎ এখানে দেখো টোটালে কয়টা ঘর আছে, এখানে দেখো আছে কয়টা, এখানে 7 7 7 7, অর্থাৎ 1 2 3 4, 4 7টা কত আছে 28, 4 7 28 কি, 4 7 28 কি, 4 7 28, দেখো এখানে 6 5 কত হয়, 7 6 13, 13 আর 5 18, 18 আর 4 22, 22 আর 3 22 আর 3 25, 26 27 28, দেখো এখানে আমার 4 7 28, অর্থাৎ 1 থেকে 7 পর্যন্ত সংখ্যার যোগফল হচ্ছে এখান থেকে এখানে। তার মানে কি, এটি হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সমান। এইদিকেও তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সমান। তাহলে দুই দিকেই আমি কি পেলাম, দেখো দুই দিকেই কিন্তু আমি পেয়ে গেছি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সমান। বন্ধুরা আসো আমরা এটি একটু হিসাব করে দেখি, এখানে হিসাবটা বের করার চেষ্টা করি। তাহলে সেটি দেখো, তাহলে এই দিকে অর্থাৎ এই দিকে রয়েছে কয়টা ঘর, ক্ষুদ্রতম বর্গক্ষেত্র রয়েছে কয়টি, 28টি। তাহলে এখানে দেখো 28, এবার দেখো এদিকে রয়েছে কয়টি, এদিকেও রয়েছে মোট 28। বন্ধুরা তার মানে সমান কি পেলাম, আমি পেলাম 28-এর উপর কি স্কোয়ার। বন্ধুরা এটা তো বুঝতে পেরেছি। এখন আসো আমরা এই 28-এর উপর স্কোয়ারটা কি জিনিস, দেখো 28 হলে কি, এখানে দেখো এই দিকের যোগফল 28, তাহলে এই দিকের যোগফল যদি 28 হয় তাহলে 28 সমান কি, আমরা কিন্তু 28 সমান দেখেছি কি, আমরা দেখেছি একটু ভালো করে খেয়াল করো, আমি যদি এখানে ক্যালকুলেটরটা যদি নিয়ে আসি, দেখো 1 + 2 + 3 + 4 + 5 + 6 + 7, দেখো টোটাল কত 28। আমরা যে 28-এর কথা এখানে বলছিলাম দেখো 28, তাহলে বন্ধুরা এখানে 28 স্কোয়ার, 28 কী জিনিস সেটি তো বুঝতে পেরেছি আমরা। 28 ছিল আমরা 1 থেকে 7 পর্যন্ত যোগফল 28, কিন্তু এটাকে বলা হয় কি স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তাহলে স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র কি, তাহলে পদ সংখ্যা যদি 7 হয় তাহলে 7 × 7 + 1 / 2, এটি ছিল আমার স্বাভাবিক সংখ্যার সমষ্টি। এখন এটার উপর কি আছে, এটার উপর আছে স্কোয়ার। এখন আমরা যদি এইখান থেকে যদি 7কে যদি পদসংখ্যা ধরে হিসাব করি তাহলে দেখো আমরা কি বলতে পারি, 7 যদি পদসংখ্যা n হয় তাহলে আমরা লিখতে পারি n × n + 1/2 হোল স্কোয়ার। বন্ধুরা আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। দেখো এখানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টিটা কি হচ্ছে, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির বর্গই হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। তাহলে আমরা আজকে কি শিখলাম, আমরা শিখলাম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি এবং n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। আশা করি সূত্রগুলি যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমাদের পাঠ্য বই থেকে কিন্তু তোমরা যে সমস্যাগুলি আছে সেগুলি সমাধান করতে পারবে। এবার আসো আমি তোমাদের পাঠ্য বইয়ের দিকে একটু নজর দিই। দেখো তোমাদের পাঠ্য বইতে একই জিনিস n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিটা কীভাবে দেখানো হয়েছে, দেখো একই সূত্র তারা কিন্তু আরেকটু ভিন্নভাবে উপস্থাপন করেছে। আমি একটু তোমাদেরকে সহজ উপায় আমি এটি করার চেষ্টা করেছি। দেখো তারা এইভাবে করেছে, অর্থাৎ দেখো কত বড় একটি হিসাবকে আমি খুব সিম্পলি কয়েকটা লাইনে কিন্তু তোমাদেরকে শেষ করে দিয়েছি। দেখো
n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তারপরে ছিল কি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। দেখো এরা এখানে কত বড় একটি হিসাব, আমি সেটিকে কয়েক লাইনে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তাহলে বিষয়টিকে আমরা বুঝতে পেরেছি। আশা করি তোমরা বিষয়গুলি এবং বইয়ের এই যে সূত্রগুলি, অর্থাৎ আমরা আজকে শিখলাম যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, এই সূত্রগুলি তোমাদের কিন্তু নৈবিত্তিকে কাজে লাগবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা থেকে তোমরা যা শিখতে পারলে আশা করি তোমাদের পাঠ্য বইয়ের এই রিলেটেড যে সমস্যাগুলি রয়েছে তা সমাধান করতে পারবে। তো আগামী ক্লাস দেখার জন্য এবং এই ক্লাসে যদি কোনো সমস্যা সমাধান করতে যে কোনো সমস্যায় পড়ে যাও, তাহলে তোমরা অবশ্যই আমাকে ইনবক্সে জানিয়ে দেবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে।